আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো হ্যামস্টার টোকেন যারা বাইন্যান্স অথবা বাইবিটে ডিপোজিট করছিলেন, তো সবারই কিন্তু কম বেশি ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। তো এখন তর্ক বিতর্কটা হইতেছে আপনাদের মাঝে, এটার প্রাইসটা কেমন হবে। তো প্রাইস না, বিভিন্ন তর্ক বিতর্ক মানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বিভিন্ন গ্রুপে। তো একজন বলতেছে $1 হবে, কেউ বলতেছে $50 হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে সরাসরি অ্যানালাইজ করা যাক। তো এর জন্য আমাদের যাইতে হবে কয়েন মার্কেট ক্যাপ। তো এখানে যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে যাই, তাহলে কয়েকটা কয়েন দেখলেই বুঝতে পারবেন প্রাইসটা। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখি আমরা নোট কয়েনের কিন্তু 100 বিলিয়ন টোটাল সাপ্লাই। তো এখান থেকে যদি নোট কয়েন দেখি, ওদের টোটাল সাপ্লাই হইতেছে 102 বিলিয়ন। তো এখান থেকে আমরা সিওলে যাই। তো সিওলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছি যে এখানে ওদের অল টাইম লো হইতেছে 24 মে 2024, 0.004 সেন্ট। আর এখানে যদি আমরা দেখি অল টাইম হাই 3 জুন 2024, 0.2 সেন্ট, মানে প্রায় 3 সেন্টের কাছাকাছি, 2.8 সেন্ট। তো তারপর আরেকটা টোকেন আমরা দেখি, তো সেটা হইতেছে বিট টোকেন। তো এটাও প্রায় 100 মিলিয়নের কাছাকাছি সাপ্লাই। এটার টোটাল সাপ্লাই হইতেছে 80 বিলিয়ন। তো 80 বিলিয়ন বলতে এখানে প্রায় 81 বিলিয়নের কাছাকাছি, 80.99 বিলিয়ন। তো এটার প্রাইস যদি দেখেন, এটা কিন্তু মানে 2.5 সেন্টের কাছাকাছি চলতেছে প্রাইস। তো তারপরে আমরা আরেকটা টোকেন দেখি, সেটা হইতেছে বিয়াম টোকেন। তো এটার টোটাল সাপ্লাই হইতেছে 50 বিলিয়নের কাছাকাছি, মানে 29.47 বিলিয়ন। তো এটার প্রাইসটা যদি আমরা দেখি 0.017। তো এটা প্রায় 2 সেন্টের কাছাকাছি, কিন্তু এটার সাপ্লাইটা অনেক কম নোট কয়েনের তুলনায়। এটা হাফ, মানে অর্ধেক সাপ্লাই, কিন্তু প্রাইসটা নোট কয়েনের চাইতে বেশি, কারণ সাপ্লাই মানে হাফ সাপ্লাই। তো নোট কয়েন চলতেছে 0.008 আর এটা চলতেছে 0.17। তো আমরা যদি অন্য একটা টোকেন দেখি, তো এখান থেকে আমাদের মন মতো যে কোনো একটা টোকেন দেখতে পারি আমরা। তো এইখান থেকে আমরা কুর কয়েনটা দেখি। তো কুর কয়েন অনেক দিন আগের একটা প্রজেক্ট। তো ওদের টোটাল সাপ্লাই হইতেছে 2.09 বিলিয়ন, মানে 2 বিলিয়ন টোটাল সাপ্লাই। ওদের প্রাইসটা হইতেছে $1, 1.06, মানে $1.06। তো ওই তুলনায় প্রাইসটা কিন্তু ঠিক আছে। ঠিক বলতে আমরা যদি কেটিজেনের সাথে তুলনা করি, তো কেটিজেন নিয়ে ওই দিন একটা ইউটিউবার কথা বললো, ইন্ডিয়ান ইউটিউবার। তো ওই বলতেছিল যে হ্যামস্টার টোকেন নাকি কেটিজেনের সমান প্রাইস হবে। মানে সাপ্লাইটা মনে হয় ওই খেয়াল করে নাই, আর এইগুলা নিয়ে অ্যানালাইজ করে না কোনো ইউটিউবার আসলে এখনকার যুগের ইউটিউবার যা দেখে তাই বিশ্বাস করে, মানে যা শুনবে কানে ওইটাই আপনাদেরকে বোঝাবে। তো কেটিজেনের টোটাল সাপ্লাই হইতেছে 1 বিলিয়ন। তো যেখানে 1 বিলিয়ন টোটাল সাপ্লাই, তো সেখানে প্রাইসটা তো $1 কাছাকাছি স্বাভাবিক হইতেই পারে। আর আপনার হ্যামস্টারের টোটাল সাপ্লাই হইতেছে 100 বিলিয়ন। তো ওই হিসাবে ধরলে, মানে কেটিজেনের হিসাবে যদি ধরি, তাহলে এখানে হ্যামস্টারের প্রাইস আসতে পারে 0.007। তো আসলে টোকেনের প্রাইসটা সাপ্লাইয়ের উপর নির্ভর করে, যে টোকেনের সাপ্লাইটা কত। আর আরেকটা দিকে নির্ভর করে, সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা যে কোনো একটা ব্লকচেন টোকেনের উপর যাই। মানে ব্লকচেন টোকেন বলতে আপনাদের এখান থেকে ব্যাক দিতে হবে। তো ব্লকচেন টোকেনের মধ্যে যেরকম লিঙ্ক টোকেন আছে, তারপরে সুই ব্লকচেন, তারপর এখানে আরও অনেক ব্লকচেন আছে। ARB কয়েন, এটা একটা ব্লকচেন। তারপর টোন কয়েনের ব্লকচেন, তারপরে সল কয়েনের ব্লকচেন কয়েন। তো ব্লকচেন কয়েনগুলোর প্রাইসটা একটু হাই হয়। তো যেরকম আমি একটা ব্লকচেন টোকেন দেখাই, আমরা যদি লিঙ্ক টোকেনটাই দেখি, তো লিঙ্ক টোকেনটার সাপ্লাই হইতেছে 1 বিলিয়ন, কিন্তু এটার প্রাইস হইতেছে $12। তো ব্লকচেন টোকেনের প্রাইস হাই হয়, এটা স্বাভাবিক, যেহেতু একটা ব্লকচেন টোকেনের আন্ডারে বিভিন্ন টোকেন লিস্ট হয়। ব্লকচেন দিন দিন যত বড় হয়, টোকেনের প্রাইসটা তত বেশি হইতে থাকে। তো আমরা যদি এখানে সিওলে দেখি লিঙ্কের ব্লকচেনটা, তো ওদের অল টাইম হাই দেখতে পারতেছেন $52। আর এখানে অল টাইম লো যদি দেখেন 0.12 সেন্ট। এটা ব্লকচেন হওয়ার কারণে প্রাইসটা দিন দিন আপ হয়েছে। তো প্রথমে প্রাইসটা কিন্তু একদম লো ছিল। তো হ্যামস্টারের ক্ষেত্রে এরকম হবে, যেহেতু হ্যামস্টার একে তো কোনো ব্লকচেন টোকেন না, দ্বিতীয়ত নর্মাল একটা টোকেন। তো নর্মাল টোকেনের মতো এটার প্রাইসটা হবে সর্বোচ্চ করলে 1 থেকে 2 সেন্ট অথবা 3 সেন্ট হইতে পারে। তো এর থেকে আশা করাটা বোকামি। তো অনেক ইউটিউবার বলতেছে, আমি একটা ফানি একটা জিনিস দেখাই আপনাদের। তো আমরা যদি হ্যামস্টার টোকেনের প্রাইসটা লিখে সার্চ দিই, তো এখানে দেখতে পারতেছেন এই যে এখানে মানে 8 রুপি,
তো তারপরে যদি আমরা নিচের দিকে দেখি, এই যে এখানে দেখতে পারতেছেন, তো এখানে দেখতে পারতেছেন এক হ্যামস্টার সমান সমান $50, মানে বিশাল কাহিনী। তারপরে নিচের দিকে যদি দেখি, এক টোকেন সমান সমান $1, 200 টোকেন সমান সমান কত। তো এটা দেখার পরে আমার ক্লাস 2 এর কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রাইসটা কীরকম হবে। সর্বোচ্চ গেলে 3 সেন্ট, মানে সর্বোচ্চ 3 থেকে 4 সেন্ট হইলেও হইতে পারে, কারণ হ্যামস্টারের আলাদা একটা ফান্ডিং আছে, মানে ওদের ফান্ডিংটা মোটামুটি মানে ভালোই বলা চলে। তো ফান্ডিংয়ের কারণে কিন্তু টোকেনের প্রাইসটা কিছুটা আপ হইতে পারে। তো যাই হোক, হ্যামস্টার টোকেনের প্রাইস কেমন হবে আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে, সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।